বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের রাজনীতিবিদরা, যে সরকারি দল হোক আর বিরোধী দল হোক, তাড়াতাড়ি ভাত খেয়ে নিন, আগে ভাত খেয়ে নিন। সরকারি দল হোক, বিরোধী দল হোক, এবং বিরোধী দলের যে তাদের রাজনৈতিক শক্তি, তাদের মুখ, তাদের কাজ এবং এই দেশের প্রতিনিধিত্ব করার মতন ওদের যোগ্যতা তাদের নাই। রাগ করেন না ভাই, আওয়ামী লীগ বিএনপি অত বলবেন না যে দাড়িয়া টুপিওয়ালারা, জঙ্গিবাদীরা আবার যোগ্যতা রাখে, এত বলে ফেলবেন না। কিন্তু প্রকৃত পক্ষে আপনারা একটা দেশের, একটা জাতি, একটা অর্থাৎ সার্বভৌমত্ব দেশের, রাষ্ট্রের প্রতিরক্ষা, ধর্মের প্রতিনিধিত্ব করার মতন যোগ্যতা আপনাদের নাই। কারণ কি? কারণ এখন বলতেছি, কথাটা বুঝতে পারছেন তো? হ্যাঁ, এখন বলতেছি। আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা কারোর দয়া করুণায় আসে নাই। 9টা মাস এদেশের মানুষ মুক্তিযুদ্ধ হয়ে লড়াই করে দেশ স্বাধীন করেছে। সব বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতা আছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং তারা সহযোগিতা করেছে তাদের স্বার্থের জন্য। আবার যারা তাদের স্বার্থের জন্য বিরোধিতা করেছে, কেউ তাদের স্বার্থের জন্য আমাদের সহযোগিতা করেছে। যাই হোক, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আজ পর্যন্ত ভারত বাংলাদেশকে যেভাবে চাপে রেখেছে, সমস্ত দিক থেকে একেবারে প্রকাশ্যে ভারতের রাজনীতিবিদরা, সরকারি বেসরকারি লিডাররা, তারা যে দলই ক্ষমতা যাক, বাংলাদেশকে যেভাবে চাপে রেখেছে এবং চাপে রেখে বাংলাদেশকে আস্তে আস্তে যেভাবে দুর্বল করে ফেলতেছে, তাতে মনে হয় যে বাংলাদেশ, আর কি বলবো, এখনো বলতে গেলে পরে জিনিসটা খারাপ শোনা যায়, যে একেবারে মানে তাদের হাতের মুঠোই ফেলে ফেলতেছে বাংলাদেশকে, ভারতের মুঠোর ভিতর নিয়ে এনেছে বাংলাদেশকে। কিন্তু পলিটিক্যালরা, যারা ক্ষমতায়, পররাষ্ট্র দপ্তর, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট বা কোনো লিডার, তাদের পক্ষে সম্ভব না ভারতের এই আগ্রাসী থাবার থেকে বাংলাদেশকে দাঁড় করাবে। সেই ক্যাপাসিটি লিডারদের নাই। দেখুন, একটা বিষয়, সকল ক্ষেত্রে বাংলাদেশ ভারত চাপ দিল আমাদেরকে করিডোর দাও, তাদের বিভিন্ন প্রদেশে আসা যাওয়ার জন্য, খরচ কমাবার জন্য, সংক্ষিপ্ত রাস্তা তৈরি করার জন্য বাংলাদেশে চাপ দিল। বাংলাদেশ মনে হয় খুব সম্ভব 1000-1400-1500 অর্থাৎ 1500 কিলো পথ, অর্থাৎ ট্রানজিট দিছে বাংলাদেশ দিছে। কিন্তু এই যে ভুটান নাকি নেপালের সাথে বাংলাদেশে ভারতের রাস্তা হয়ে 20 কিলোমিটার বা 25 কিলোমিটার রাস্তাটা করিডোর আজ পর্যন্ত ভারতের কাছ থেকে নিতে পারে নাই। তারা সরাসরি নয়া দিল্লি, অমক দিল্লি, তমক দিল্লি, নানান তাল বাহানা করে আজ পর্যন্ত দেয় নাই। তা বাংলাদেশ যখন 1500 কিলো পথ
অর্থাৎ রাস্তা দিল। বাংলাদেশকে 20 কিলোমিটার দেওয়ার মতন যোগ্যতা কোনো লিডারের আছে? বাংলাদেশের লিডারদের কারণটা কি জানেন? দুর্বলতার কোথায়? সবচেয়ে দুর্বলতাটা এখানেই যে বাংলাদেশের পণ্য সামগ্রী ম্যাক্সিমাম হলো ভারত নির্ভর। বাংলাদেশের আভ্যন্তরীণ পণ্য সামগ্রী, কৃষি শিল্প এটা ভারত পর্যায়ক্রমে শেষ করে দিছে মুক্তবাজারের নামে। পলিটিক্যালরা, বুদ্ধিজীবী, ওই দেব ভট্টাচার্যরা, তারা অনেকগুলো আছে, অর্থাৎ ইখতিয়ার আহমেদ, বখতিয়ার আহমেদ, খিলজিয়ার আহমেদ নামে সব বড় বড় পণ্ডিতরা স্কলার সাজিয়ে, ফিলোসফার সাজিয়ে তারা মুক্তবাজারের নামে দেশকে পঙ্গু করে দিয়ে ভারত নির্ভর, বিদেশি নির্ভর, আমদানি নির্ভর বাংলাদেশ করে ফেলেছে। মানে যারা ক্ষমতা যায় তারা মনে করে যে যখন পণ্য সামগ্রী যদি বন্ধ করে দেয় তা আমাদের দেশের ভিতরে কাবা কাবা লেগে যাবে, আমাদের ক্ষমতা চলে যাবে। এই জন্য তারা মুখ বুজে ভারতের চাল তারা সহ্য করেছে। কিন্তু পলিটিক্যাল লিডাররা, বুদ্ধিজীবী সুশীল সমাজরা আজও এর কোনো প্রতিবাদ করে নাই। কারণ যারাই ক্ষমতা আসুক, রাজনীতিবিদরা, তাদের কর্মকাণ্ড হলো ক্ষমতা চাই। ক্ষমতা হলেই পরে বিদেশি সাহায্য নামে টাকাগুলা যদি লুটতে পারে এনজিও দ্বারা। একটা কথা বলে দিচ্ছি, ওই এনবিআর আছে না, তারপরে দুদক, এনএসআই, ডিজিএফআই, এসবি, সিআইডি, র্যাব, যত সংস্থা আছেন রাজনীতি, অর্থাৎ দেশের যত সংস্থা আছেন, আপনাদের একটা তথ্য দিচ্ছি, এবং পলিটিক্যাল আওয়ামী লীগ এবং বিএনপি আপনাদের সকল লিডারের জন্য, সকল দেশবাসীর জন্য একটা তথ্য দিচ্ছি। সেই তথ্যটা হলো, যদি ভুল হয় যে সাজা দেবেন আমি মেনে নেব, কারণ এটা অপবাদ বলে আপনারা চালাইতে পারবেন যে আমি মিথ্যা তথ্য দিচ্ছি। আসলে মিথ্যা তথ্য না। আজ পর্যন্ত এই তথ্যটা এত গুরুত্বপূর্ণ এবং এত জরুরি, এত গুরুত্বপূর্ণ দেশের জন্য এবং পলিটিক্যাল পার্টিদের শিক্ষার জন্য, এবং এই শিক্ষাটা পলিটিক্যাল পার্টিদের জন্য একটা লজ্জাকর পরিস্থিতির তাদের জন্য অপেক্ষামান। সেটা হলো, বিদেশি সাহায্য আজ পর্যন্ত যত সাহায্য এসেছে, যত ডলার এসেছে আপনার ওই বিশ্বব্যাংক বলেন, আইএমএফ বলেন, এডিবি বলেন, ইউএনডিপি বলেন, যাই বলেন না কেন, দাতা গোষ্ঠীর থেকে যত সাহায্য সহযোগিতা এসেছে ম্যাক্সিমাম লোপাট হয়ে গেছে। এসেছে দেখবেন ম্যাক্সিমাম হলো এনজিওদের দ্বারা কাজকর্ম কিছু করাইয়ে এনজিওর নামে ফাঁকিবাজি করে ডলারগুলা কিন্তু খাই ফেলছে। যে সরকারি আসুক ভাগবাটোরা হয়েছে। এই তথ্যটা পরীক্ষা করুন। যত সাহায্য এসেছে বিদেশ থেকে তাদের নোট বাইর করুন, তাদের খাতা বাইর করুন, তাদের তথ্য বাইর করুন, কোন কোন খাতে ব্যয় হয়েছে। আল্লাহর কসম, যদি এখানে কোনো প্রকার যদি মিথ্যা হয়, যা বলছি, যে পানিশমেন্ট আপনারা দিবেন আমি মেনে নেব। যেসব সরকারগুলা এই বৈদেশিক টাকাগুলা লুট করেছে, এটা বিশাল ব্যাপার। দেখবেন যে গোটা বিশ্ব নাড়া দিয়ে ফেলবে। এবং এই রকমই বিভিন্ন দেশে এইরকম ঘটনাই ঘটে। আপনারা
তথ্যটা নিন যে বিদেশে কত টাকা আসছে, বিদেশে আজ পর্যন্ত কত সাহায্য আসছে, কোন কোন খাতে কত ব্যয় হয়েছে, কত লুটপাট হয়েছে, কত এদিক ওদিক হয়েছে। তথ্য নিন, দেখবেন যে স্পষ্ট লিডারদের বাংলাদেশে কি ব্যবসা বাণিজ্য আছে, এত কি আছে যে হাজার হাজার কোটি টাকা কেউ বিমান কেনে, কেউ রেল কেনে, বিআরটিসি কেনে, কেউ তেল কেনে, কেউ গ্যাস কেনে, কেউ বিদ্যুৎ কেনে। হ্যাঁ, মরিচ পিঁয়াজ মাথায় দিয়ে বিক্রি করতে করতে মাথা ব্যথা হয়ে যায়, গাড় ব্যথা হয়ে যায়। আর তারা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। সরকারের লজ্জা করা উচিত, এদেশের রাজনীতিবিদদের লজ্জা করা হতো। সরকারি হোক, বিরোধী হোক, সকলের তথ্যই এর ভিতরে আছে, সকলের তথ্যই আছে। ও যে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলছে যে গভর্নমেন্ট আমাদের কাছে কোনো তথ্য তাই না। গভর্নমেন্ট দেবে কেন? কারণ এগুলো তো গভর্নমেন্টেরই লোক, এগুলো গভর্নমেন্টের লোক, তথ্য দেবে কোত্থেকে? সবাই তো জড়িত, সরকারি দল, বিরোধী দল। ওই রাজনীতির মাঠে দুইজন একজন একজন গালি দেয়, ব্যবসা বাণিজ্য ওই মুক্ত বাজারে বাগবাটোরা সবাই খাইছে, সব খাইছে। বললে পারে বাতাসে আগুন ধরে যাবে, কথাটা বুঝতে পারছেন তো? বললে পারে বাংলাদেশের বাতাসে আগুন ধরে যাবে, গেছে, বাতাসে আগুন ধরে যাবে। এত উত্তপ্ত কথাগুলা, এত সব ভয়ঙ্কর তথ্য। অর্থাৎ বৈদেশিক মুদ্রা যত এসেছে সেই বৈদেশিক মুদ্রার তথ্যগুলো নিন, বাংলাদেশ ব্যাংকের তথ্য নিন। আপনারা চলে যান অডিট অফিসে, অডিট অফিস থেকে শুরু করে আমার জানা মতে একটা তথ্য, অর্থাৎ একজন অডিট সাহেব আছেন, তার ঘরে মাঝে ফ্লোরে সব জায়গায় খালি বান্ডিল আর বান্ডিল। এজিতে চলে যান, যত সরকারি ভাউচার সব দুর্নীতি আছে, সব ভাউচারে দুর্নীতি আছে। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ডিজিটালের নামে। একটু লজ্জা করল না সব রাজনীতিবিদরা? কেউ বঙ্গবন্ধু বেচেন, কেউ জিয়া বন্ধু বেচেন, কেউ 26শে মার্চ স্বাধীনতা দিবস বেচেন, 21শে ফেব্রুয়ারি বেচেন। হা রে সব স্বাধীনতার সৈনিকরা, হ্যাঁ, জিয়া সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিকেরা, এরশাদের সৈনিকরা, আর কত সৈনিকের কথা বলবো। একটু লজ্জা করে না? দেশের সম্পদ মেরে খাওয়া, লজ্জা করা উচিত ছিল, লজ্জা উচিত ছিল। আপনারা বৈদেশিক যত দান, অনুদান, এবং দেখবেন কি জানেন, আর একটা ইন্টারেস্ট খবর কি জানেন? ইন্টারেস্ট খবর হলো যে যত দিনা লোন এসেছে ম্যাক্সিমাম লোপাট হয়েছে, নানান নামে ফাইল করা হয়েছে, নানান নামে ফাইল করা হয়েছে, এবং ওই টাকাগুলা খাইছে লুটেরা, পাচারকারীরা, আর পরিশোধ করতেছে দেশ, পরিশোধ করতেছে জাতি। দিনার দায়ে বন্দি করে তারা লুটপাট করে খাইছে। এই যে ডেঞ্জারাস বিষয়, এটা ডেঞ্জারাস বিষয়, এটা একটা দেশের জন্য মারাত্মক ডেঞ্জারাস, বিপজ্জনক অধ্যায়, যে তারা লুটে খাইছে, পাচার করেছে, আর ওই টাকাটার দায় দিনা বাংলাদেশ বহন করতেছে, জাতি বহন করতেছে। এই কথাটা জাতির সামনে, বিশ্ববাসীর সামনে ওপেন করা হলো। তদন্ত করুন, তাই দেখুন, তাই পাবেন, ইনশাল্লাহ তাই পাবেন। রাজনীতিবিদরা আপনারা ধমক দিয়ে চলেন, হ্যাঁ,
ধমক দিয়ে চলেন, একটা জাতিরে ধমক দেন, এটা ঠিক না, এটা ঠিক না। তা বিষয়গুলো রেকর্ড হয়ে গেল, আপনারা এটা তদন্ত করুন, তদন্ত করার দায়িত্ব আপনাদের, প্রকাশ করা আল্লাহ করে দিলেন, তদন্ত করুন, দেখবেন পেয়ে যাবেন। লুট হয়েছে ওইসব বৈদেশিক লোন লুট হয়েছে, কিন্তু প্রকৃত পথে লোন পরিশোধ করতেছে বাংলাদেশ জনগণ। বাংলাদেশ রাষ্ট্র নামক দেশটা লুট করতেছে। এরকম সব দেশেই হচ্ছে, সব দেশে পলিটিক্যাল পার্টিরাই, সব দেশেরই ম্যাক্সিমাম এইগুলা হচ্ছে। আমি আমার দেশের কথা বললাম, আমাদের দেশের কথা। তা বিষয়টা হলো এগুলা সমাপ্তি করা উচিত, এইসব লোভ লালসা রাজনীতিবিদদের ছেড়ে দেওয়া উচিত। ক্ষমতার এত দপট কেন, ক্ষমতার এত লিপ্সা কেন? লিপ্সা এখানেই, কয় পয়সা চাঁদা, কয় পয়সা টেন্ডার দেয়, তার চেয়ে বৈদেশিক একটা সাহায্য যদি আনা যায় $100 কোটি, তাহলে টাহাটা হয় কত কোটি টাকা? ধ্যান তো, গ্রামের বাসায় টাহা, মানুষ কয় খালি টাহা, টাহারে টাহা, ওই টাহা। $100 কোটি যদি আনা যায়, কাতে কোতে যেভাবেই হোক যদি আনা যায়, 100 কোটি টাকাতে টাকার পরিমাণ আসতেছে 1,00,000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকা। আর কিছু লাগে নাকি? ওই বাগবাটোয়ারা করে খালি পরে আমেরিকারে কিনা যায়, লন্ডনে কিনা যায়, সুইজারল্যান্ডে। আর একটা তথ্য দিই, সুইজারল্যান্ডিরা তাদের ব্যাংকে যে টাকা জমা রাখে তার চেয়ে কয়েক শত গুণ জমা রাখে বাংলাদেশের পাচারকারীরা, অন্য দেশের পাচারকারীরা। তবে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলছে, আমরা অবৈধ টাকা জিম্মাদার নেব না। এতকাল তো নিয়ে আসছিলেন, এতকাল তো নিয়ে আসছেন, তা আপনাদের কাজই তো এইটা, আপনাদের তো কাজই এইটা, রাজনৈতিক আশ্রয় দেন তো এইটা, সবকিছু তো দেন তো আপনারা এইটাই, পয়সাটা লুটিয়ে খাওয়া। ওই টাকা কি আসতে পারবে? ওই টাকা কি আপনারা দিবেন, ফেরত দিবেন? দিবেন না। গভর্নমেন্ট কেন চাপ দেন না, কেন আনেন না? বাংলাদেশ ব্যাংক, অগ্রণী, রূপালী, সোনালী সবই বেসরকারি করেন, সবই লোপাট পার্টি, আরো বেসরকারি। তারা কি করে? ওই পথটা বোধহয় একটু বন্ধ হয়েছে, এখন সব হুন্ডিতে চলে গেছে। এখন ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্সগুলো সব হুন্ডিতে চলে গেছে। সব হুন্ডির মাধ্যমে লোকাল কারেন্সির সাপ্লাই দিচ্ছে, আর ডলারটা একজন পাচারকারী লেখছে আর কি, হুন্ডির টাকাটা বাংলাদেশে আসে, বা হুন্ডির টাকাটা বাংলাদেশে আসে না, ওটা পাচার হয়ে যায়, ওটা পাচার হয়ে যাচ্ছে, ওখানেই থেকে যাচ্ছে, বাইরের থেকে লেনদেন হয়ে যায়, বাইরের থেকে লেনদেন হয়ে যায়, ওটা দেশের মানুষ দেখে না, দেশে তারা এখানে টাকা পাঠিয়ে দেয়, লোকাল কারেন্সি পরিশোধ করে, তাদের এজেন্ট আছে, তাদের অংশীদার আছে, এখানে লোকাল কারেন্সি পরিশোধ করে, বৈদেশিক মুদ্রাটা এখানে পাঠায় না। এইসব মিথ্যা তথ্য দিবেন না, দেশের সাথে গাদ্দারি করবেন না। বড় লোক হওয়া, এইসব বড় লোকের কোনো মানে নাই। দেশের মানুষকে বিপদে ফেলে বড় হওয়া, অর্থ সম্পদ কামাই করা ঘৃণা বিষয়, ঘৃণা। এসব সম্পদের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে, হাসরের মাঠে হিসাব দেবে। আর আপনারা তা আল্লাহ রসুলকে পরোয়াই করেন না। যাই হোক, এইগুলা তো এই কয়টা তথ্যই দেওয়া হলো। আপনারা আশা করি বিষয়টা প্রাইম মিনিস্টার
আপনি দেখবেন কাদের নিয়ে রাজনীতি করেন, আর কত বেজ্জতি হবেন। আপনার বেজ্জতির সামনে অপেক্ষামান, খালেদা জিয়ার বেজ্জতি অপেক্ষামান। আপনারা নিজেরাই নিজেদের জন্য বেজ্জতি হচ্ছেন, নিজেরাই নিজেদের জন্য বেজ্জতি। এই বেজ্জতি রাজনীতির কোনো দাম নাই ভাই। আপনার পিতা ছেড়ে দেন, পাবলিকের কাছে ছেড়ে দেন, আর অন্তত আপনার পিতাকে বেজ্জতি করবে না। আর যদি ধরে রাখেন, আপনাদের কারণে আপনার পিতার বেজ্জতি হবে, জেনে রাখুন। মিথ্যা বলছি না, মিথ্যা বলছি না, এটাই হতে যাচ্ছে। নিজেরাই বেজ্জতি হবে। এইরকম রাজনীতির দরকার নেই। যে রাজনীতি, কেন আপনি পাচারকারীর জিম্মাদার হবেন? আপনি প্রাইম মিনিস্টার, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীরা আপনারা হিসাব করে কথা বলবেন। আপনারা কেন দুর্নীতির দায়িত্ব নেবেন, পাচারকারীর দায়িত্ব নেবেন, টেন্ডারবাজিদের দায়িত্ব কেন নেবেন, লুটপাট পার্টিদের কেন দায়িত্ব নেবেন? নিশ্চয় আপনারা জড়িত আছেন, না তো কেন দায়িত্ব নেবেন? কেন দায়িত্ব নেবেন? শেখ সাহেব তো নেন নাই, শেখ সাহেব তো দায়িত্ব নেন নাই, তা আপনারা নেবেন কেন? আপনি শেখ হাসিনা নেবেন কেন? আপনার পিতা নেয় নাই, আপনি কেন নেবেন দুর্নীতিবাজদের দায়িত্ব? কেন নেবেন? আপনার এত রাজনীতির দরকার কি? এইসব রাজনীতির দরকার কি? আপনি রাস্তায় দিয়ে হেঁটে যাবেন, যে না ওই শেখ সাহেবের মেয়ে যাচ্ছে, মানুষ আপনাকে সালাম দেবে। আজকে মানুষ আপনাকে নিয়ে দুর্নীতির আসনে বসিয়ে দিচ্ছে, এগুলা কেন? অর্থাৎ এত অহংকারী, এত বেপরোয়া হবেন না। এইসব রাজনীতি কলঙ্কিত করে জীবনকে, পরিবার পরিজনকে। এই রাজনীতির কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। শাক দিয়ে ভাত খান, তাও মজা আছে। কচুর শাক, ডগার শাক, লাউ শাক, সব শাক মিলাইয়ে সেদিনকে আমার গিন্নি ভাতে দিছিল ভর্তা, সকাল গরম গরম ভাত, শাক ভর্তা দিয়ে, কাঁচামরিচ দিয়ে, কি মজা! এই মজার কাছে কি আপনার ওই হাজার হাজার কোটি টাকার মজা আছে নাকি? মজা পাইবেন না। এই মজা সেই ওই যে গানে বলে, একবার জিতে দেন আমার ছোট্ট গায়ে, সোনার গায়ে। আসলে গা কত আপন। এই রাজনীতি আপন না রে ভাই, এই দুর্নীতি আপন না, এই ক্ষমতা আপন না। আপনও নিজে যা কামাই করবেন, ওই কচুর পাতা, গেছুর পাতা, এইটাই খুব মজা লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আর একটা কথা, কারেন্ট ভাইরা, আপনারা বড় তো বিপদে ফেলে দিয়েছেন। এমনি ছেলেপেলের লেখাপড়া তো বন্ধ, তারপরে সন্ধ্যের পরে কারেন্ট থাকে না, একেবারে রাত ইশা পরে বন্ধ, 9টা বন্ধ, কারেন্ট থাকে না। তা ছেলেরা স্কুলে যায়, তা সে সন্ধ্যের পরে যদি পড়তে নাই পারে, তারা ঘুমিয়ে যায়, তাহলে তো ওদের পড়াশোনা এমনি লাটে উঠে গেছে। তা তারা সন্ধ্যের পরে, সন্ধ্যের আগে পরে কারেন্ট থাকে না, নামাজের সময় থাকে না, তো এটা তো ঠিক না। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।